Hello friends, how are you? Good morning. Myself Pappu Sheikh. I am an electrical engineer. তো তোমাদের জন্য আজকে আমি একটা খুব সুন্দর ফিনোমেনা বা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ল অফ ইন্ডাসেস, সূচকের নিয়মাবলী। বন্ধুরা, তোমরা ক্লাসটা প্রথম থেকে মন দিয়ে শুনবে, তোমাদের সব কনসেপ্ট কী হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আমি পুরো বেসিক টু বেসিক এক্সপ্লেন করার চেষ্টা করব। চলো বন্ধুরা, তোমাদের যদি একটু সময় থাকে তো ক্লাসটা শুনে নেবে, তোমাদের আশা করছি খুবই উপকার হবে। চলো তাহলে আজকের আমাদের চ্যাপ্টার শুরু করা যাক। তাহলে এই চ্যাপ্টারের মধ্যে যা যাবতীয় বেসিক কনসেপ্ট আছে আর যা যা ফর্মুলা আছে এগুলো আমরা প্রথমে আলোচনা করব, তার প্রমাণ দেখব, তারপর আমরা কি করব, এর সম্বন্ধে কিছু অঙ্ক করার চেষ্টা করব। তো ক্লাসটা আমাদের একটু বড় হবে, একটু লেন্থি হবে। চলো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। তোমরা আমার সাথে খানিকটা সময় জুড়ে দেখো তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে আমরা তখন প্রথমে যে হেডিং দেবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান মানে সূচকের সূচনা। দেখো অ্যাকচুয়ালি নিয়ম কি বলে, সূচকের নিয়মে কি বলে অ্যাকচুয়ালি। মনে করো বন্ধুরা, আমরা জানি যে 2 × 2, আচ্ছা 2 × 2 গুণ করলে কত হবে, 4 হবে। বলছে 4 লেখা মানে 2 × 2, এটা কয়বার লিখেছি, 2বার লিখেছি। বা তুমি 2 স্কোয়ার লিখো, দুটো জিনিস কি আসবে, একই আসবে। মানে এটা যদি ভালো নাম হয়, এটা কি বললাম বলো, ডাক নাম। মনে করো তোমার নাম রোহিত আর তোমার নাম রাহুল, তোমাকে রোহিত বললে তুমিও সাড়া দেবে, রাহুল বললে তুমিও সাড়া দেবে। তার মানে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কটা 2 আছে বলো, দুটো 2 আছে। তাহলে দেখো এই এখানে 2 আছে, এখানেও 2 আছে, এই জন্য 2 হলো। তাহলে সিমিলার তুমি একটা কনসেপ্ট বলো দেখি, যদি 3 × 3 থাকতো, দেখে এখানে কত আছে বলো, 3। তাহলে এখানে কটা 3 আছে, দুটো, এই জন্য কত আসবে বলো, 3 স্কোয়ার। আশা করছি জিনিসটা কি বললাম বুঝতে পেরেছো। চলো বন্ধুরা, তাহলে আমি একটা কনসেপ্ট আর একটা কোশ্চেন নিচ্ছি। দেখো তাহলে 2 × 2 × 2 × 2 × 2, ঠিক আছে। তাহলে এখানে কবার 2 নিয়েছে বলো, 4বার, 1বার 2বার 3বার 4বার 2 নিয়েছে। তাহলে একে কী লিখতে পারি বলো, 2⁴। তো এখানে 2কে বলা হয় বেস, 2কে কী বলা হয় বলো, বেস। আর 4কে বলা হয় ইন্ডেক্স, 4কে কী বলা হয়, ইন্ডেক্স। তার মানে আমরা এখানে দুটো কনসেপ্ট শিখলাম, বেস আর ইন্ডেক্স। মানে আমি তোমাকে একটা অঙ্ক দিচ্ছি, ধরো মনে করে বললাম 3 × 3 × 3 × 3 × 3, বললো কি এর বেস আর ইন্ডেক্স কত হবে। তাহলে বেস অ্যান্ড ইন্ডেক্স কত হবে। চলো বন্ধুরা, আমরা কমন ফর্মুলাতে বার করবো। দেখো তাহলে কবার গুণ আছে বলো, 1বার 2বার 3বার 4বার 5বার। তাহলে কী লিখতে পারি বলো, 3⁵। তাহলে আমরা এটাকে কি বলি, বেস বলি। তার মানে বেস মানে হবে তোমার 3, আর ইন্ডেক্স কত হবে বলো, ইন্ডেক্স হবে তোমার 5। তাহলে তুমি এখান থেকে বেস আর ইন্ডেক্সের কনসেপ্ট বুঝতে পারলে। দেখো বন্ধুরা, যেমন এক্সের ভ্যালু এখানে 2 হবে 3 হবে, সিমিলারলি এক্সের ভ্যালু 4 হতে পারে, 5, মানে নানা রকম ভ্যালু কী হতে পারে, আসতে পারে। তাহলে আমরা জেনারেল ফর্ম দেবো, কী দেবো বলো, জেনারেল ফর্ম কী হবে বলো, তুমি নিজেই বলো জেনারেল ফর্ম কী হবে। মনে করো দেখো আমি গুণ করছি, আগে বললাম x × x × x × x n টাইমস। আচ্ছা n টাইমস মানে কি, n টাইমস মানে তোমাকে বুঝতে হবে। মনে করো আমি x × x গুণ করলাম, আচ্ছা কয়বার গুণ করছি বলো, x × x মানে 2বার গুণ করছি। তার মানে এখানে n এর মান কত হবে, 2 হবে। তার মানে যতবার গুণ করছি সেটা হবে n টাইমস। যদি এখানে ভালো করে খেয়াল করে দেখো, 3কে কয়বার গুণ করছি, 1বার 2বার 3বার 4বার 5বার, তার জন্য n এর ভ্যালু কত হচ্ছে, 5। যদি n এর ভ্যালু 6 হতো, মানে 6বার গুণ করতাম, তার মানে বলতে পারি এখানে যে রেজাল্ট আসবে, যেহেতু 5বার গুণ করেছি, আর এখানে বেস কত হবে বলো, x হবে। দেখো এখানে বেস কত ছিল, 3 ছিল, কয়বার গুণ করেছি, 5, তাহলে 3⁵ আসলো। সিমিলারলি এখানে x আছে, n টাইমস গুণ করছি, তাহলে কী আসবে বলো, x⁴n। আশা করছি কমন জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে এটা ছিল কমন ফর্মুলা। তাহলে এখানে x হবে বেস, x কী হবে বলো, বেস, আর n হবে ইন্ডেক্স। তাহলে এটা হয়ে গেল জেনারেল ফর্ম। তাহলে আমি তোমাকে যদি একটা কোশ্চেন বললাম ধরো 5⁵। আচ্ছা তাহলে 5 বেস মানে কত হবে, 5, ইন্ডেক্স মানে কত হবে, 5 মানে কয়বার লিখতে পারি বললো, 5বার, 1বার 2বার 3বার 4বার 5বার। তাহলে এটা ছিল আমাদের সূচনা। তার মানে এখানে আমরা লস ইন্ডেক্সের একটা প্রথম ফর্মুলা কি বুঝলাম। যদি আমি বলো আর একটা উদাহরণ দিচ্ছি, মনে করে এটা y আছে, বললাম y × n টাইমস। তাহলে এটা কী লিখতে পারতাম বলো, y⁴m। বা যদি এরকম বলতাম p × m টাইমস, তাহলে এখানে কী লিখতাম, p⁴m। আশা করছি বন্ধুরা এতটা তো তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট ফর্মুলা দিকে ধ্যান দিই। আমরা যেখানে 1 নম্বর ফর্মুলা যেটা বেসিক কনসেপ্ট পেলাম, সেটা কী শিখলাম বলো, যে x × x × x ×
এন টাইমস একে কী লিখতে পারি বলো, এক্স টু দি পাওয়ার এন। তাহলে এটা ছিল 1 নাম্বার আমাদের কনসেপ্ট। 2 নাম্বার কনসেপ্ট আমরা দেখব রুট। রুট মানে হচ্ছে বাংলা মানে হচ্ছে মূল। রুট মানে কি বললাম বন্ধুরা বলো, মূল। রুটের বাংলা মানে কি বললাম, মূল। চলো আমরা এবারে মূল বার করা শিখব। মনে করো একটা সংখ্যা দেওয়া আছে, যেটা বললাম ধরো এক্স এবং আরেকটা সংখ্যা বললাম পি। কী বললাম বন্ধুরা বলো, একটা সংখ্যা এক্স আর একটা কী বললাম পি। দুটোই কী বললাম, বাস্তব সংখ্যা। দুটোই কী বললাম বলো, বাস্তব সংখ্যা। তাহলে আমি দুটো সংখ্যা নিয়েছি, একটা এক্স নিয়েছি আর একটা পি নিয়েছি। আর যেখানে বলছি এক্স অ্যান্ড পি দুটোই কার চেয়ে বড়ো বললাম বলো, 0-র চেয়ে বড়ো। তার মানে বন্ধুরা আমরা এখানে দুটো সংখ্যা নিয়েছিলাম, একটা এক্স আর একটা পি। তাহলে দুটোই বাস্তব সংখ্যা আর একটা কন্ডিশন কিনেছি বলো, এক্স আর পি 0-র চেয়ে বড়ো। বলছি যদি আমি এরকম লিখতে পারি, বলছি এক্স টু দি পাওয়ার এন ইকাল টু বললাম পি। এক্স টু দি পাওয়ার এন ইকাল টু কী বললাম বলো, পি। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এন ইকাল টু পি। তাহলে বলা হয় এক্সকে, এখানে তাহলে কন্ডিশন বলা হয়, দেখো বলছি এক্সকে পি এর এনতম রুট বলে। তার মানে কি বুঝলাম, মনে করো একটা অঙ্ক দেখো, বললাম এটা 6 আছে আর এটা স্কোয়ার আছে, তাহলে এটা কত হয়ে যাবে বলো, 36। তাহলে দেখো এখানে পি এর মান কত হচ্ছে বলো, 36। আচ্ছা এক্সের মান কত, 6। তাহলে এন এর মান কত, 2। তখন এক্সের জায়গায় কাকে লিখবো, তাহলে 6কে কী বললাম বলো, 6কে পি এর মানে 36-এর কততম রুট বলা হবে, এনের মান কত, 2, মানে দ্বিতীয়তম রুট বলা হবে। আশা করছি কনসেপ্টটা বুঝতে পারলে। আমি আরেকটা উদাহরণ নিচ্ছি, তুমি আরেকটা উদাহরণ নাও। বললাম 6-এর কিউ, কী বললাম বন্ধুরা বলো, যে 6-এর কিউ মানে কত হবে, 216। আচ্ছা এই ইকুয়েশনটাতে মিলাও, দেখো এক্স টু দি পাওয়ার এন ইকাল যদি পি হয়, তাহলে এক্সকে কী বলবো, এনতম রুট বলবো, কার বলবো, পি এর বলবো। তাহলে 6কে কার রুট বলবো বলো, 216-র কততম রুট, 3 নাম্বার। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমরা রুট সম্বন্ধে শিখে গেলাম। চলো এবার আমরা কিছু ফান্ডামেন্টাল সূচকের ফর্মুলা শিখবো, আর ওইগুলো আমরা কী করবো, প্রমাণ করবো, ঠিক আছে। তার বেসিসে আমরা অঙ্ক করতে শুরু করবো। চলো তাহলে নেক্সট কনসেপ্ট আমাদের শেখা যাক। এর পরের কনসেপ্ট আমরা শিখবো ফান্ডামেন্টাল ল অফ ইন্ডাইসেস। ফান্ডামেন্টাল মানে মৌলিক, ফান্ডামেন্টাল লস অফ ইন্ডাইসেস, এটাই আমাদের আজকের টপিক হবে। আমাদের এটা করতে একটু সময় লাগবে, তুমি একবার মন দিয়ে শুনে নাও। দেখো তোমার সব কনসেপ্ট আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, ঠিক আছে। দেখো বন্ধুরা, ফান্ডামেন্টাল লস আমরা যে ফর্মুলাগুলো পড়ব, 1 নম্বর যে ফর্মুলা পড়ব সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকাল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এটা 1 নম্বর ফর্মুলা, আমরা লেটে প্রমাণ করবো। আবার তো আমরা থিওরিও লিখে দিই। তাহলে ফার্স্ট ফর্মুলা কী বললাম বলো, এ টু দি পাওয়ার এম ইকাল টু এ টু দি পাওয়ার এন ইকাল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। 2 নম্বর ফর্মুলা কী বলছে দেখো, যদি এ টু দি পাওয়ার এম ভাজিত এ টু দি পাওয়ার এন থাকে, তাহলে আমরা একে সিম্পলি লিখতে পারবো এ টু দি পাওয়ার এম মাইনাস এন, যখন কী হবে, এম গ্রেটার দেন এন হবে। আর বা এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার এন মাইনাস এম, যখন এন গ্রেটার দেন কী হবে বলো, এম হবে। আর এখানে একটা কন্ডিশন দিতে হবে, এ নট ইকাল টু 0। দেখো বন্ধুরা, যখন আমি এ নট ইকাল টু 0 না দিলে প্রবলেম কী হবে, যদি ধরো এ টু দি পাওয়ার এম বাইকে আমি ভাজিত মানে এ টু দি পাওয়ার এন লিখতে পারতাম। আচ্ছা এর মান যদি 0 নিতাম, তাহলে 0/0 ফর্ম চলে আসতো, মানে এটা আনডিফাইন হয়ে যেত। তার মানে এই ইকুয়েশনটা আমার কার জন্য ভ্যালিড হবে না, 0-র জন্য ভ্যালিড হবে না, বাকি সবের জন্য কী হবে বলো, ভ্যালিড হবে। তাহলে এটা 2 নম্বর ফর্মুলা পেয়ে গেলাম। 3 নম্বর ফর্মুলা কী বলছে দেখো, 3 নম্বর ফর্মুলা বলছে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকাল টু তুমি লিখতে পারো এ টু দি পাওয়ার এম এন অথবা এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম। দেখো বন্ধুরা, প্রথমে এখানে কী ছিল, এম ছিল, তাহলে এম এর সাথে এনকে গুণ করে দিলে কী চলে আসবে বলো, এ টু দি পাওয়ার এম এন। তুমি এইভাবে লিখতে পারো এ টু দি পাওয়ার এন ইন্টু হোল টু দি পাওয়ার এন। মানে আমি কী বললাম, মনে করো আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি। মনে করো 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3। আচ্ছা এখানে এম এর মান কত 2, এন এর মান কত 6, তার মানে এ টু দি পাওয়ার এম এন মানে 2 টু দি পাওয়ার 6। বা তুমি এরকম লিখতে পারো 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2। রেজাল্ট কী আসবে, সেম আসবে। তাহলে 3 নম্বর ফর্মুলা গেলো। চলো বন্ধুরা, তাহলে এবারে 4 নম্বর ফর্মুলা দেখি। 4 নম্বর ফর্মুলা কী বলছে দেখো, যে এ বি হোল টু দি পাওয়ার এন ইকাল টু লিখতে পারি এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। আর যেখানে কী বলছে বলো, এ টু দি পাওয়ার এন ইন্টু কী বললাম বলো, বি টু দি পাওয়ার এন। এটা বুঝতে গেলাম 4 নম্বর ফর্মুলা গেলো। এবারে লিখো 5 নম্বর ফর্মুলা। 5 নম্বর ফর্মুলা বলছে এ বাই বি হোল টু দি পাওয়ার
এম ইকাল টু লিখতে পারো এ টু দি পাওয়ার এম ভাজিত বি টু দি পাওয়ার এম। বুঝতে পেরেছো বন্ধুরা এটা? আর যেখানে আমরা লিখবো বি নট ইকাল টু 0, সেম কথা। যদি বি যদি 0 হয়ে যেত তাহলে এ, দেখো বি যদি 0 হয়ে যেত তাহলে এ বাই 0 আসতো, আর যেটা আমার ইনফাইনাইট হয়ে যেত তার মানে এটা আনডিফাইন হয়ে যেত। কী হয়ে যেত বলো? আনডিফাইন হয়ে যেত, এই জন্য বি নট ইকাল টু 0 হবে। 6 নম্বর ফর্মুলা কী বলছে দেখো, যে এ টু দি পাওয়ার 0 ইকাল টু 1, তাহলে এ টু দি পাওয়ার 0 ইকাল টু কী বললাম বলো? 1। যেখানে আমার কী নিতে হবে? এ নট ইকাল টু 0, তার মানে বলতে ধরো আমি তো জানি যে 1 টু দি পাওয়ার 0 মানে কত হবে? 1 হবে। বা 2 টু দি পাওয়ার 0 মানে কত বলো? 1। বাট আমরা এরকম বলতে পারবো না যে 0 টু দি পাওয়ার 0 ইকাল টু 1। কী করে? এটা পসিবল না, কারণ নিজেই এটাই 0 না, তাহলে তার আবার পাওয়ার যদি 0 নিই 1 আসবে না, কারণ এটা নিজেই 0, তাহলে এটা সময় কীভাবে 1 হবে? তাহলে এটা 6 নম্বর ফর্মুলা এগুলো। আমরা বন্ধুরা এগুলো সব প্রমাণ করবো, দেখো ভালোভাবে প্রমাণ করবো যে কেন হচ্ছে এগুলো। আর 6 নম্বর ফর্মুলা লিখো হয়ে গেল। তাহলে 7 নম্বর ফর্মুলা লিখো এ টু দি পাওয়ার মাইনাস এন ইকাল টু 1 বাই এ টু দি পাওয়ার এন। মানে এটার মানে কি বললাম? ধরো টু টু দি পাওয়ার -1, তাহলে একে কি লিখতে পারি বলো? 1/2। এটা গেলো 7 নম্বর ফর্মুলা। আর আমরা লাস্ট যে ফর্মুলা হবে 8 নাম্বার, বলছি এ টু দি পাওয়ার পি বাই কিউ ইকাল টু লিখতে পারি এ টু দি পাওয়ার, এখানে পি হবে আর এখানে কী হবে বলো? কিউ হবে। তাহলে এই 8টা সূচকের ফান্ডামেন্টাল আমরা ফর্মুলা পড়লাম। চলো এই ফর্মুলাগুলো আমরা সব কী করবো? প্রমাণ করার চেষ্টা করব। আর প্রত্যেকটা প্রমাণের পেছনে লজিক কী আছে আমরা এইগুলো সুন্দরভাবে জানার চেষ্টা করবো। তাহলে চলো নেক্সট আমাদের প্রমাণগুলো করা যাক। পেজে চলে এলাম। চলো তাহলে আমরা 1 নম্বর যে ফর্মুলা প্রমাণ করব। তাহলে বলো বন্ধুরা 1 নম্বর ফর্মুলা কী ছিল বলো? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকাল টু কী লিখতে পারি বলছে? এ টু দি পাওয়ার এম প্লাস এন। চলো এই ফর্মুলাটা প্রমাণ করা যাক। দেখো বন্ধুরা আমরা এই মাত্র একটা ফর্মুলা করলাম, যদি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ডট 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 যদি এন টাইমস হয় তাকে কী লিখতে পারি বলো? এক্স টু দি পাওয়ার এন লিখতে পারি না? তার মানে আমি বলতে কি চাইলাম, দেখো তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারতাম যে এখানে এ টু দি পাওয়ার এম আছে আর এখানে কী আছে বলো? এ টু দি পাওয়ার এন আছে। তার মানে বলতে পারি একে যদি এম টাইম গুণ করি, মানে এম টাইম মানে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ডট 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 এম টাইমস, তার মানে তো এ টু দি পাওয়ার এম চলে আসবে না? মানে এটাই তো বলছে দেখো এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এন টাইমস গুণ করলে কত হবে বলো? এক্স টু দি পাওয়ার এন। তাহলে এখানে আমার এ টু দি পাওয়ার এম আছে, তাহলে এ টু দি পাওয়ারকে আমি এম টাইমস গুণ করবো, এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু তাহলে এম টাইমস হয়ে গেলো। ঠিক আছে। আচ্ছা ইন্টু এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন মানে এ কত টাইম গুণ করবো? এন টাইমস, তাহলে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু ডট 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 কী বললাম বলো? এম এন টাইমস গুণ করলাম। তাহলে এখান থেকে দেখো তুমি লিখতে পারবে এ টু দি পাওয়ার এম প্লাস এন। কেমন করে হলো বোঝাচ্ছি। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল যে এ টু দি পাওয়ার এম ইকাল টু এ টু দি পাওয়ার এন তাহলে কী বললাম বলো বন্ধুরা? এ টু দি পাওয়ার এম প্লাস এন। মানে আমি বলতে কি চাইলাম, দেখো একে কত টাইম তুমি গুণ করেছো? এম টাইমস। একে কত টাইম গুণ করেছো বলো? এন টাইমস। তাহলে একটা অঙ্ক নাও, দেখো ভালো করে বুঝতে পারবে। মনে করে বললাম টু টু দি পাওয়ার 3 আছে আর এখানে বললাম টু টু দি পাওয়ার 4 আছে। আচ্ছা এই ফর্মুলা নিয়ে কী লিখতে পারবো? টু টু দি পাওয়ার এম প্লাস 1 মানে 3 প্লাস 4 এখানে কত লিখতে পারবো বলো? টু টু দি পাওয়ার 7। দেখো বন্ধুরা যদি আমরা এটা ফান্ডামেন্টাল নিয়ম অনুযায়ী দেখতাম, আচ্ছা এখানে কী আছে বলো? টু টু দি পাওয়ার 3 মানে এখানে 3 বার লিখতে পারি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 মানে এম টাইমস। আচ্ছা এখানে 4 বার আছে, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। দেখো বন্ধুরা টোটাল কয়বার লিখছি বলো? এখানে 3 বার আর এখানে কয়বার? 4 বার, মানে টোটাল 7 বার। তার মানে একে লিখতে হয় না টু টু দি পাওয়ার 7, তার মানে তো বলতে হয় না টু টু দি পাওয়ার 3 প্লাস 4। তার মানে এখান থেকে বলতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকাল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। আশা করছি 1 নম্বর ফর্মুলা কীভাবে প্রমাণ করলাম এই কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছো। চলো তাহলে নেক্সট নম্বর ফর্মুলা কী বলছে দেখো। তাহলে 2 নম্বর যে ফর্মুলা পেলাম সেটা কী পেলাম বলো? এ টু দি পাওয়ার এম ভাজিত এ টু দি পাওয়ার এন ইকাল টু লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন যখন কী হবে বলো? এম গ্রেটার দেন। আগে এটা প্রমাণ করবো তারপর পরেরটা করবো। তাহলে এটা বাম পক্ষ নিয়ে নাও। আচ্ছা বাম পক্ষ যদি আমি নিয়ে নিই, বাম পক্ষে কী আছে বলো? এ টু দি পাওয়ার এম ভাজিত এ টু দি পাওয়ার এন। আচ্ছা একে কী লিখতে পারি বন্ধুরা বলো? এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন। তাহলে এগুলো সেম বলতে পারি, এটা এম টাইমস মানে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু ডট 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 কত বলো? এম টাইমস হবে ফ্যাক্টর। আর নিচেও কত হবে বলো? এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু ডট 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 এন টাইমস। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে রেজাল্ট আসবে এ টু দি পাওয়ার
এম মাইনাস এন, মানে আমার কী হয়ে গেলো বলো, প্রমাণ হয়ে গেলো। দেখো একটা উদাহরণ নিচ্ছি, তাহলে ভালো করে বুঝতে পারবে। দেখো আর এখানে ধরে নিচ্ছি যে এম গ্রেটার দেন এন, তার মানে আমি একটা অঙ্ক নিলাম, ধরো 2⁷ ডিভাইড বাই 2⁵, তার মানে একে লিখতে পারি, তাহলে একে লিখতে পারবো 2⁵ এম এর মান কত 7, তাহলে আর এন এর মান কত 3, মানে অ্যান্সার কত আসবে 2⁵, মানে কত হবে বলো 2⁴। দেখো কীভাবে আসবে, দেখো 2⁷ মানে কয়বার গুণ করবো 7 বার, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার, আর নিচে কী আছে বলো 3 আছে, মানে 3 বার, 1 বার 2 বার 3 বার, তাহলে 3টে 2 কী হয়ে যেত বলো, কেটে যেত, তাহলে এখানে 4টে আছে, মানে কত পেলাম বলো 2⁴। এই জন্য আমার এখানে উত্তর আসবে 2⁴ এম মাইনাস এন। আচ্ছা এম মাইনাস এম কার চেয়ে বড়ো, এনের চেয়ে বড়ো, দেখো এখানে যে 7 ছিল কার চেয়ে বড়ো বলো, 3-এর চেয়ে বড়ো, এই জন্য রেজাল্ট কী পাচ্ছি বলো এম মাইনাস এন। যদি এরকম আসতো তাহলে তখন বলছি, যদি এরকম চলে আসতো যখন এন মাইনাস এম হবে, যখন এন কার চেয়ে বড়ো হবে বলো, এম এর চেয়ে বড়ো হবে, তখন আমাদের এই কন্ডিশন লিখতে হবে। আশা করছি বন্ধুরা 2 নম্বর ফর্মুলা তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এটার একটা কোশ্চেন করে নাও। দেখো মনে করে এটা দেখো এই কোশ্চেনটা কীভাবে সলভ করছি, দেখো মনে করে এটা আছে 2⁻11 আর এটা আছে 2⁻15। আচ্ছা এম এর মান কত বলো এখানে 11, আচ্ছা এন এর মান কত বলো 15, তাহলে আমি আরামসে দেখতে পাচ্ছি যে এখানে যে রেজাল্ট হবে, তাহলে এন কার চেয়ে বড়ো হবে, এম এর চেয়ে বড়ো হবে। আচ্ছা এন যদি এম এর চেয়ে বড়ো হয় তাহলে ফর্মুলা আমার এটা লাগবে, মানে 1/(a⁻m n-n)। আচ্ছা এ মানে কত, এ মানে 2, আচ্ছা এন মানে কত 15, তাহলে 15, আচ্ছা আর এম মানে 11, তাহলে 1/, কত হবে বলো 2⁴। আশা করছি এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট 3 নম্বর ফর্মুলা দেখার চেষ্টা করি। দেখো বন্ধুরা 3 নম্বর ফর্মুলা কী বলছে, দেখো a⁻m ইন্টু (n) এগুলো প্রমাণ করতে গিয়ে বলো a⁻m(n) অথবা a⁻n(m). চলো বন্ধুরা আমরা প্রথমে এইটা থেকে এইটা প্রমাণ করবে, তাহলে তুমি অটোমেটিক এইটা বুঝে যাবে। চলো তাহলে করা যাক। আচ্ছা দেখো আমরা এই মাত্র পড়লাম, যদি ধরো x⁻n থাকে, তার মানে কত টাইম গুণ করবো n টাইম, মানে x ইন্টু n। আচ্ছা এখানে এক্সের জায়গায় কী আছে বলো a⁻m আছে, আর তার পাওয়ার কত আছে বলো n আছে, তার মানে আমি একে মাল্টিপ্লিকেশন করবো a⁻m ইন্টু a⁻m ইন্টু a⁻m ইন্টু a⁻m ইন্টু কত টাইম বলো n টাইমস। দেখো বন্ধুরা তুমি নিজেই ভেবে দেখো কেন n টাইমস করলাম, এই মাত্র তো বললাম, ধরো এখানে যদি পাওয়ার দেওয়া থাকতো 2⁻10, আচ্ছা একে কয়বার গুণ করতাম বলো 10 বার, 1 বার 2 বার এরকম করে কতবার গুণ করতাম বলো 10 বার। কিন্তু এখানে কী দেওয়া আছে, সংখ্যাটা কী দেওয়া আছে a⁻m, তার পাওয়ার হোলেন, ধরো যদি এখানে n এর মান 10 হয়েছে তাহলে a⁻mকে কয়বার গুণ করতাম 10 বার, তাহলে এখানে কয়বার দেওয়া আছে বলো n টাইমস দেওয়া আছে। তার মানে বলতে পারি দেখো একে যদি আমি n টাইমস গুণ করি, যখন আমি এক্সকে n টাইমস গুণ করছিলাম, মানে x ইন্টু n টাইমস, তাহলে এর রেজাল্ট কত আসছিলো বলো x⁻n আসছিলো। সিমিলারলি এই যে a⁻m নাম্বারটা আছে, আমি কত টাইম গুণ করছি বলো n টাইমস, তার মানে এর যে রেজাল্ট আসবে a⁻m, কারণ এখানে x এর ভ্যালু কত বলো a⁻m, আর তার পাওয়ার কত আসবে n, তার মানে কত হয়ে গেলো বলো a⁻m। দেখো এক্সের জায়গায় কত আছে বলো a⁻m, আর কত টাইম গুণ করেছি বলো n টাইমস, তার জন্য উপরে আসলো, তাহলে a⁻m(n). আশা করছি বুঝতে পেরেছো, বা আমি এটাকে লিখতে পারি a⁻n/m। আশা করছি একই জিনিস হবে, মানে এটাকে m টাইমস গুণ করবো আর এটা পাওয়ার n আছে, তোমার রেজাল্ট কী আসবে বলো একই আসবে। মানে আমি বলতে কি চাইলাম, দেখো একটা উদাহরণ নাও, তাহলে তোমার কনসেপ্টটা আরও বেটার ক্লিয়ার হবে। মনে করো 2⁻3 আর (2) দেওয়া আছে। আচ্ছা তার মানে দেখো এখানে n এর মান কত আছে 2, আর m এর মান কত 3, আর এর মান 2, তার মানে একে আমি a⁻3কে কত টাইম গুণ করবো 2 টাইমস, 2⁻3 ইন্টু 2⁻3। আর এই মাত্র একটা ফর্মুলা বললাম a⁻m ইন্টু a⁻n এগুলো কী লিখতে বলো a⁻m প্লাস n। তাহলে দেখো একে কী লিখতে বলো 2⁻3 প্লাস 3, মানে কত হবে বন্ধুরা 2⁻6। আর এটাই তো রেজাল্ট আসছে, দেখো a⁻m হোল টু বাই মানে a⁻mn। আচ্ছা এটা m আর এটা n, মানে 2⁻mn, মানে 2⁻3 ইন্টু 2, মানে রেজাল্ট কত হবে বন্ধুরা 2⁻6। একই উত্তর হলো না। তাহলে এই ফর্মুলাটা আশা করছি তুমি বুঝতে পেরেছো। চলো এবার আমরা নেক্সট ফর্মুলা দেখি। লিখো 5 নম্বর ফর্মুলা a/b হোল টু দি পাওয়ার m ইকাল টু কী লিখতে পারি বলো a⁻m ভাজিত b⁻m। দেখো বন্ধুরা তার মানে আমি এটাকে লিখতে পারতাম m টাইমস, কারণ দেখো এখানে
এ বাই বি হোল টু দি পাওয়ার কী দেওয়া আছে বলো, এম দেওয়া আছে না, তার মানে আমি বলতে পারি এটাকে এ টু দি পাওয়ার এম মানে এ ইন্টু ডট 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 কত টাইম বলো, এম টাইম। আচ্ছা এটা কত যাবে বলো, ডট ডট যদি করি বি ইন্টু ডট 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 এম টাইমস। আর একটা কন্ডিশন কী ছিল বলো, বি নট ইকাল টু জিরো। তার মানে এটাকে আমি বলতে পারি দেখো এ টু দি পাওয়ার এম হবে, আর এটা কোথায় যাবে বলো, বি টু দি পাওয়ার এম। তার মানে কত হবে, এ টু দি পাওয়ার এম ভাজিত বি টু দি পাওয়ার এম। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা একটা উদাহরণ নিয়ে নাও, বললাম ধরো 5/3 হোল টু দি পাওয়ার 6। আচ্ছা এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে নাকি দেখো। আচ্ছা এর মান, তাহলে এর মান কত হবে, আচ্ছা 5 হবে। আচ্ছা বি এর মান কত হবে, আচ্ছা 3 হবে। আচ্ছা 6 মানে কি, 6 মানে এম, তাহলে এম এর মান কত হবে বলো, 6 হবে। আর দেখতে হবে যে বি নট ইকাল টু জিরো হচ্ছে কিনা, অবশ্যই এই 3 জিরোর সমান নয় না, তার মানে এই কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে এখানে আমি কী লিখতে পারি বলো, এ টু দি পাওয়ার এম ভাজিত বি টু দি পাওয়ার এম। আচ্ছা এ মানে কত বন্ধুরা, এ মানে 5, 5 টু দি পাওয়ার 6 ভাজিত 3 টু দি পাওয়ার 6। তাহলে এইভাবে লিখতে পারতাম। আশা করছি বুঝতে পেরেছো। চলো 6 নম্বর ফর্মুলা দেখা যাক। দেখো বন্ধুরা, তাহলে এবার 6 নম্বর যে ফর্মুলা বলছে, 6 নম্বর ফর্মুলা কী বলছে, এ টু দি পাওয়ার এম ভাজিত এ টু দি পাওয়ার এম ইকাল টু, আমরা কী লিখতে পারি বলো, এ টু দি পাওয়ার এম মাইনাস এম, আর সমান কী লিখতে পারি বলো, এ টু দি পাওয়ার জিরো। আর এটা ইকাল টু কত হয় বলো, 1। তাহলে এটা আমাদের কী করতে হবে বলো, প্রমাণ করতে হবে যে এ টু দি পাওয়ার জিরো ইকাল টু কত হয় বলো, 1 হয়। আমরা এটা 6 নম্বর ফর্মুলা বললাম না, এ টু দি পাওয়ার জিরো ইকাল টু কত প্রমাণ করতে হবে বলো, 1 প্রমাণ করতে হবে। আর যেখানে এ নট ইকাল টু কত হবে, জিরো হবে। দেখো কীভাবে প্রমাণ করছি দেখো। আচ্ছা এখানে এ টু দি পাওয়ার এম আর ভাজিত এ টু দি পাওয়ার এম আছে। আচ্ছা আমরা এই সূচকের নিয়ম আছে একটু আগে পড়লাম, যদি এ টু দি পাওয়ার এ বাই বি হোল টু দি পাওয়ার এম থাকে, তাহলে কী লিখতে পারি বলো, এ টু দি পাওয়ার এম ভাজিত কী লিখতে পারি বলো, এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এম। তাহলে ভাজিত বি টু দি পাওয়ার, তাহলে এখানে দেখো, তাহলে এ টু দি পাওয়ার মানে লিখতে পারি এ বাই এ হোল টু দি পাওয়ার এম। তাহলে এ কী হয়ে গেলো বলো, কেটে গেলো। তাহলে এখানে কত গেলো বলো, 1 টু দি পাওয়ার এম। তার মানে অ্যান্সার কত আসবে, এইটা আসবে। এবার দেখো আর একটু আমরা প্রথমে যে একটা নিয়ম পড়লাম, যদি এ টু দি পাওয়ার এম থাকে আর নিচে যদি বি টু দি পাওয়ার এম থাকে, তা এই ধরো এন থাকে, তাহলে এটা কি লিখতে হবে বলো, এ টু দি পাওয়ার, সরি একটা ফর্মুলা আমরা পড়লাম দেখো, এ টু দি পাওয়ার যদি এখানে এম থাকে আর নিচে যদি এ টু দি পাওয়ার এন থাকে, তাহলে কী লিখতে হবে বলো, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে আমরা যদি এই ফর্মুলাটা লাগাতাম, তাহলে দেখো এখানেও এ টু দি পাওয়ার এম আছে, আচ্ছা নিচেও কী আছে বলো, এ টু দি পাওয়ার এম আছে। তাহলে এই ফর্মুলা যদি আমি ব্যবহার করি, তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এনের জায়গায় এমই হবে। তার মানে কত হবে বলো, এ টু দি পাওয়ার জিরো। আর আমি এই মাত্রই দিলাম যে এ টু দি পাওয়ার এম ভাজিত এ টু দি পাওয়ার এম মানে কত, এ বাই এ তার হোল টু দি পাওয়ার মানে 1 আসছে। তার মানে এটা ইকাল টু কত হয়ে গেলো বলো, 1 হয়ে গেলো। তার মানে প্রমাণ হয়ে গেলো যে এ টু দি পাওয়ার জিরো ইকাল টু কত বললাম, 1। তার মানে বন্ধুরা আমি যদি একটা কোশ্চেন বলি যে টু টু দি পাওয়ার জিরো ইকাল টু 3 টু দি পাওয়ার জিরো, এটা সত্যি কথা, অবশ্যই সত্যি কথা। কারণ টু টু দি পাওয়ার জিরো মানে কত আসবে 1, আর 3 টু দি পাওয়ার জিরো মানে কত আসবে বলো 1। তার মানে আমরা যে কোনো সংখ্যা যদি পাওয়ার জিরো নিই তাহলে অ্যান্সার কত আসবে, 1 আসবে। কিন্তু আমার জিরো হওয়া চলবে না, কারণ জিরো টু দি পাওয়ার জিরো ইকাল টু আমি 1 লিখতে পারবো না। আশা করছি কনসেপ্ট বুঝতে পেরেছো। তার মানে আমি তোমাকে বললাম যে 5 টু দি পাওয়ার জিরো, আচ্ছা 5 টু দি পাওয়ার জিরোকে আমি এভাবেও লিখতে পারতাম, 5 টু দি পাওয়ার 5 ভাজিত 5 টু দি পাওয়ার 5। তাহলে এটাও কত হবে বলো, 1ই হবে। তাহলে এটা আমাদের 6 নম্বর ফর্মুলা হয়ে গেল। চলো এবার আমরা 7 নম্বর প্রমাণ করতে কী হতো, এ টু দি পাওয়ার মাইনাস এন ইকাল টু 1 বাই এ টু দি পাওয়ার এন। চলো বন্ধুরা আমরা ইজিলি প্রমাণ করবো। আচ্ছা এই মাত্র আমরা একটা কোশ্চেন দেখলাম, এ টু দি পাওয়ার এম ভাজিত যদি এ টু দি পাওয়ার এম করি, তাহলে এর অ্যান্সার কত আসছিলো বলো, 1 আসছিলো। বা আমি এরকমও বলতে পারি না যে এ টু দি পাওয়ার এম ভাজিত এ টু দি পাওয়ার এম ইকাল টু 1। আচ্ছা তাহলে আমি আর এইমাত্র এটা বললাম যে এ টু দি পাওয়ার এম মাইনাস এম ইকাল টু 1। তার মানে এখান থেকে যে ফর্মুলা পেলাম, তাহলে এ টু দি পাওয়ার জিরো ইকাল টু কত পেলাম বলো, 1 হয়ে যাবে। দেখো আমি যদি একটা এক্সাম্পল নিই, বললাম এ টু দি পাওয়ার মাইনাস এন ইন্টু এ টু দি পাওয়ার এন। আচ্ছা এটা গুণ করলে রেজাল্ট কত আসবে বলো, 1 আসবে। কেন আসবে, কারণ এ টু দি পাওয়ার মাইনাস এন হয়ে যাবে প্লাস এন হয়ে যাবে ইকাল টু 1। আচ্ছা এই ফর্মুলা কত দিকে লাগালাম, এই মাত্র বললাম যদি এ টু দি পাওয়ার এম ইন্টু যদি এ টু দি পাওয়ার এন থাকে, এ কী লিখতে পারি বলো, এ টু দি পাওয়ার এম প্লাস এন লিখতে পারি না। তো সিমিলারলি এই ফর্মুলা যদি আমি লাগাতাম, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এন প্লাস এন লিখতে পারতাম। তার মানে এটা 1 হয়ে যেত। তার মানে আমি বলতে পারতাম এখান থেকে এ টু দি পাওয়ার জিরো ইকাল টু কত বলতে পারি বলো, 1। তার মানে এর যে গুণফল আসবে সেটা কত আসবে, 1 আসবে। তার মানে এখান থেকে বলতে পারি এ টু দি পাওয়ার মাইনাস এন ইন্টু এ টু দি পাওয়ার এন ইকাল টু 1। অতএব এ টু দি পাওয়ার মাইনাস এন ইকাল টু কত হয়ে বলো, 1 বাই এ টু দি পাওয়ার এন।
আশা করছি 7 নম্বর ফর্মুলাও তুমি বুঝতে পেরে গেছো। মানে একটা অঙ্ক নিয়ে নাও, বললাম ধরো টু টু দি পাওয়ার -3, তাহলে টু টু দি পাওয়ার -3 মানে কি লিখতে বলো 1/2 টু দি পাওয়ার 3। দেখো এই দুটো যদি গুণ করি, টু টু দি পাওয়ার -3 ইন্টু টু টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত হয়ে যাবে 1। কীভাবে হয়ে যাবে 1? দেখো তাহলে সূচকের নিয়ম লাগিয়ে দাও, টু টু দি পাওয়ার -3 আচ্ছা +3 ইকুয়াল টু 1 হয়ে গেল। তার মানে টু টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হয়ে গেল হলো 1। আশা করছি তুমি 7 নম্বর ফর্মুলাও বুঝতে পেরেছো। চলো আমরা লাস্ট ফর্মুলা যেটা লিখবো 8 নম্বর ফর্মুলা। বেসিক যে ফান্ডামেন্টাল লেভেলের যে সূচকের ফর্মুলা ছিল, এই কনসেপ্টগুলো কী হলো বলো সব ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা কিছু কিছু অঙ্ক করবো, তারপর আরও কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। চলো 8 নম্বর ফর্মুলা দেখা যাক। 8 নম্বর ফর্মুলা কী বলছে দেখো, বলছি ই টু দি পাওয়ার পি বাই কিউ ইকুয়াল টু কিউ ই টু দি পাওয়ার পি। তাহলে এইটা আমাদেরকে কী করতে হবে বলো, প্রমাণ করতে হবে। মানে বলতে কি চাইলো, ধরো আমি যদি প্রমাণ না করার আগে যদি একটা অঙ্ক নিতাম, ধরো টু টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু কীভাবে লিখতে পারি বলো। তো এখানে তাহলে এইটা যদি তুলনা করতাম এটার সাথে, তাহলে বন্ধুরা বলো এখানে এ এর মান কত হবে? এ এর মান হবে 2। আচ্ছা তাহলে এর 3 না লিখে 5 লিখেও যাতে তোমার বুঝতে সুবিধা হয়, নাহলে দুটো সমান হয়ে যাচ্ছিলো। আচ্ছা তাহলে বলো এই তুলনা করলে পি এর মান কত হতো? আচ্ছা 3 হতো। আচ্ছা আর কিউ এর মান কত হতো বলো? 5 হতো। বলছি তুমি এটাকে কীভাবে কী লিখতে পারবে? সিম্পলি লিখতে পারবে। বলছে দেখো এই ফর্মুলা যদি লাগাতাম, আচ্ছা কিউ এর মান কত বলো? কিউ এর মান 5, তার মানে বলছে এখানে 5 লিখো। আচ্ছা আর এখানে এ মানে 2 লিখো, আর এখানে পি মানে কত লিখো বলো 3। বুঝতে পেরেছো? তার মানে এটার মানে যা আর এটার মানে কী হবে বলো সেম হবে। মানে বলতে কি চাইলাম, যদি আমি তোমাকে একটা অঙ্ক দিতাম, বললাম ধরো এরকম অঙ্ক আছে, বললাম 3 টু দি পাওয়ার 5 আর এখানে 2 আছে, তার মানে কী লিখতে পারতাম বলো 3 টু দি পাওয়ার 5/2। তখন আমি একটা কমন ফর্মুলা কী বললাম, মনে করো যদি এখানে এক্স টু দি পাওয়ার এম থাকে আর এখানে যদি এন থাকে, তার মানে একে সিম্পলি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার m/n। ক্লিয়ার বন্ধুরা? মানে একটা অঙ্ক নিয়ে নাও, আরও বুঝতে পারো ভালো করে। মনে করো এটা 3 আছে আর এটা 5 আছে আর এটা 6 আছে। দেখো তাহলে একে ফর্মুলা কী বলছে, এক্স টু দি পাওয়ার m/n। আচ্ছা এম মানে কত 6, তাহলে 5 টু দি পাওয়ার 6 আর এন মানে কত বলো 3, তাহলে 5 টু দি পাওয়ার 3, তাহলে 3 দুগুণে 6 মানে এটা 5 স্কোয়ার। দেখো তাহলে এর রেজাল্ট কত ছিল বলো 25। আমরা ইজিলি সলভ করতে পারলাম। তাহলে এগুলো ছিল আমাদের ফান্ডামেন্টাল লেভেলের বেসিক থিওরি যেগুলো ছিল। তাহলে বেসিক কনসেপ্ট সম্বন্ধে আমরা কী করলাম বন্ধুরা, শিখে গেলাম। তাহলে এবারে আমরা কী করবো, চলো এই কনসেপ্টে কিছু প্রবলেম কী করব সলভ করব, তাহলে তোমার কনসেপ্ট কী হবে আরও ক্লিয়ার। দেখো বলছি এক্স টু দি পাওয়ার a মাইনাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ এর ভ্যালু কত হবে, আর কন্ডিশন কী আছে বলো এক্স নট ইকাল টু 0। দেখো বন্ধুরা আমরা এই মাত্র একটা ফর্মুলা পড়লাম, যদি এরকম থাকতো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার পি, মানে কি সিম্পলি কী লিখতে হতাম বলো এ টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস পি। দেখো তাহলে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তার মানে এখানে যেমন এ ছিল এ ছিল এ ছিল এ ছিল, এই জন্য এ টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস পি লিখতে পারছিলাম। তাহলে এখানে আমরা কী লিখতে পারবো বলো অ্যান্সার এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, তারপর মিডলে প্লাস সাইন হবে, বি মাইনাস সি প্লাস সাইন হবে, সি মাইনাস এ। তাহলে দেখো এখানে এ কেটে যাবে, সি সি কেটে যাবে আর বি বি কেটে যাবে, তার মানে অ্যান্সার আসবে এক্স টু দি পাওয়ার 0। আর আমরা সূচকের নেমে মাত্র পড়লাম সাম টু দি পাওয়ার 0 মানে কত হবে 1 হবে, আর যেখানে এ নট ইকাল টু কত হবে বলো 0 হবে। সিমিলারলি এখানে এক্স টু দি পাওয়ার 0 আর এক্স নট ইকাল টু 0 দেওয়া আছে না, তার মানে এর অ্যান্সার কত আসবে 1 আসবে। আশা করছি কোশ্চেন তুমি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন দেখি। বলছে 4 টু দি পাওয়ার এক্স ইকাল টু 8 টু দি পাওয়ার ওয়াই হয়, তাহলে বলছে এক্স বাই ওয়াই প্লাস 1 ইকাল টু এর ভ্যালু কত হবে। চলো বন্ধুরা এটা আমরা সলভ করি। আচ্ছা 4 মান লিখতে পারি 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স। আচ্ছা 8 মানে কি লিখতে পারি বলো 2 এর কিউব হোল টু দি পাওয়ার ওয়াই। আর এই মাত্র একটা ফর্মুলা পড়লাম দেখো এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, মানে একে কী লিখতে পারি বলো এ টু দি পাওয়ার এম এন। যদি এই ফর্মুলাটাকে আমি কাজে লাগতাম তাহলে একে টু টু দি পাওয়ার 2x লিখতে পারতাম, আর আগে টু টু দি পাওয়ার 3y লিখতে পারতাম। তাহলে এরও বেস 2 আছে, এরও বেস 2 আছে, মানে এই পাওয়ার কী হবে সমান হবে। তার মানে বলতে পারি 2x ইকাল টু কত বলতে পারি বলো 3y। তাহলে আমরা বলতে পারি এখানে x বাই ওয়াই ইকাল টু কত হবে বন্ধুরা 2/3। তাহলে আমার ভ্যালু কার বার করতে বলেছে বলো x বাই ওয়াই প্লাস 1, তাহলে x বাই ওয়াই প্লাস 1। আচ্ছা x বাই ওয়াইয়ের ভ্যালু কত বলো 2/3 প্লাস 1, তাহলে লসাগু কত হবে লসাগু 3 হবে। তাহলে 2 প্লাস 3 মানে অ্যান্সার কত হবে বলো 5/3। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো। বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।
বাই বাই। নেক্সট ক্লাসে আমরা আরও সূচকের প্রবলেম সলভ করব এই কনসেপ্ট দিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।